হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 20 ফিক্স 403 ফরবিডেন এরর অন ওয়ার্ডপ্রেস পার্মানেন্টলি। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা আমরা ক্লাস 20 এর মধ্যে কি দেখব, যে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের উপর যে আমাদের এই 403 যে ফরবিডেন এররটা আছে, তো সেটা আমাদের এখন এই 403 আমাদের ফরবিডেন এররটা কি, পাশাপাশি এটা কেন আসে, তারপরে এটা আমরা কিভাবে পার্মানেন্টলি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের উপর আমরা ফিক্স করতে পারি, আজকে আমরা সেই বিষয়গুলো জানবো। এখন আমাদের এখানে 403 ফরবিডেন আমাদের এরর ছাড়াও আমরা আগের ক্লাসে কি আলোচনা করছিলাম, আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে আমাদের এই 404 আমাদের যে ব্রোকেন পেজটা কি, সেটা কিভাবে ফাইন্ড করতে পারি, ফিক্স করতে পারি, সেই বিষয়গুলো। তো এখন আমাদের এখানে এই 403 ফরবিডেন আমাদের এরর এইটা ছাড়াও আমাদের টেকনিক্যাল ইস্যুর যে আরো অন্যান্য যে ভিডিওগুলো আছে, যেমন আমাদের HSTS হেডার সিকিউরিটি, তারপর HTTP ভার্সেস HTTPS, তারপরে আমাদের HTXS ফাইল আমাদের কি অপটিমাইজ করা, তারপরে লগ ফাইল অ্যানালাইজ করা, তারপরে robot.txt, URL স্ট্রাকচার, ব্রেডকাম, তারপরে সাইড ম্যাপ, টেকনিক্যাল এসইও টুলস, তো তার টেকনিক্যাল এসইও চেকলিস্ট, তো এইসব বিষয়গুলো কিন্তু উপরে ভিডিও আমাদের টেকনিক্যাল এসইওর উপরে অলরেডি দেওয়া আছে। তাছাড়া আমাদের এখন টেকনিক্যাল এসইও ছাড়া আমাদের যে এসইওর যে রোড ম্যাপ, তারপরে আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটের বিষয়, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, তারপরে সার্পের টাইপ, তারপর আমাদের এসইও যে কোর বিষয়গুলো আছে, তারপর আমাদের এসইও টাইপগুলো এবং এসইও বেসিক বিষয়ে উপর আমার কিন্তু ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা আমার চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখতে পারেন। এবং কিভাবে আপনারা একটা ই কমার্স স্টোর বা ই কমার্সের সাইট তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু আমার এখানে এই যে এসইও, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বেশি জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা আমরা শুরু করি। তাহলে আজকে বলছি কি, আমরা এখানে আমাদের টেকনিক্যাল এসইওর যে আমাদের কোন বিষয়টা আজকে আমরা জানবো, এই 403 আমাদের ফরবিডেন আমাদের এই এররটার বিষয়টা জানবো। এটা আমাদের যে কেন আসে, এই বিষয়টা কি, তারপর এটা আমরা কিভাবে আমরা পার্মানেন্টলি ভাবে আমাদের ওয়ার্ডপ্রেসে আমরা কি করতে পারি, ফিক্সড করতে পারি। তাহলে এখন চলুন বিষয়টা আমরা একটু প্রথমে আমরা এররটা দেখি, যে এখন আমাদের সাইটে কিরকম এররটা দেখা, সেটা একটু আমরা দেখি। দেখার জন্য ধরেন আমি এখানে নতুন ট্যাব নিলাম, বাস। তারপরে এখন আমি যেই সাইট থেকে এররটা দেখাবো, সেই সাইটটা ধরেন যে এখান থেকে যখন কি করবো, ভিজিটর আসা, গুগল থেকে সার্চ দিয়া বা সরাসরি ধরুন এখানে আসার পরে যে আমার ওয়েবসাইটে যদি মনে করেন ইউআরএলটা লেখে, যেমন এখানে ওয়েবসাইটটাকে আমার hbonline.xyz, বাস আমার xyz এই এক্সেস দিয়ে আমার এই ওয়েবসাইটের ডোমেনটা। তো এখন ধরুন এটা এখানে দেওয়ার পরে এখন ধরেন যে এখানে যদি এন্টার প্রেস করে আমি এন্টার প্রেস করার পরে আমার ধরেন এখন কিন্তু এইটা এই সাইটটা এখান থেকে ওপেন না হয়ে এখানে যে 403 ফরবিডেন আমার এই এররটা চলে আসছে। এররটা চলে আসলে এখন নিচে কি লেখা আছে, অ্যাক্সেস টু দ্য রিসোর্স অন দ্য সার্ভার ইজ ডিনাইড। তাহলে এখানে কি বলছে যে সার্ভারের উপর যে আমাদের এই রিসোর্সটা যেটা অ্যাক্সেস করবে সেটা কি করতেছে, ডিনাই করতেছে। তো এখন ডিনাই করার অবশ্য অনেকগুলো কারণ থাকতে পারে, তো সেই কারণগুলো আমরা জানবো। তো এখান থেকে ধরুন আমরা কিন্তু এররটা দেখলাম। তো এখন ধরুন আপনার এখান থেকে এই আমাদের এই ডোমেনের নাম আমি লিখলাম, বা আমার এখানে কোনো ভিজিটর লেখুক, মানে যেই লেখুক, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারতেছে না আমার ডোমেনের নাম লেখা। কিংবা আমি যদি চাই যে আমার এটা কোথায় ঢুকবো, আমি অ্যাডমিন প্যানেলে ঢুকবো, সেই ক্ষেত্রে আমি যদি ঢুকতে চাই এখান থেকে ধরেন আমি কি লিখলাম, WP অ্যাডমিন, আমি ধরেন এটা লেখার পর এন্টার প্রেস করি, সেম এরর। কিন্তু আমি কিন্তু এখানে ধরেন যে কি, আমি যেহেতু এই সাইটের ওনার, আমি কিন্তু ঢুকতে পারতেছি না, কোনো কাস্টমারও ঢুকতে পারবে না, আমি ঢুকতে পারতেছি না, সেই ক্ষেত্রে এখানে এরকম এরর আসতেছে। তো এই এরর গুলার কেন আসে সেই কারণগুলো আমরা জানবো। এখন প্রথমে ধরুন আমরা এখান থেকে যে এই 403 ফরবিডেন আমাদের এই এররের বিষয়টাকে, সেটা আমরা জানি। তো এখন জানার জন্য আমার এখানে একটু লেখা রাখছি, আমি এখানে কি লেখা রাখছি, যেখানে এই 403 ফরবিডেন এরর বাংলা অর্থ হলো প্রবেশ নিষিদ্ধ ত্রুটি। এটি একটি HTTP স্ট্যাটাস কোড যা দেখায় যে সার্ভার আপনার অনুরোধটি বুঝতে পারলেও অনুমতি না দেওয়ায় সেটি সম্পন্ন করতে পারছে না। তারপরে কি লেখা আছে, এটি বোঝায় সার্ভার আপনার রিকোয়েস্ট ঠিকই বুঝতে পারছে কিন্তু রিকোয়েস্ট অনুযায়ী তথ্য প্রদান করতে পারছে না। অর্থাৎ সার্ভার আপনাকে এই 403 এরর এর মাধ্যমে বোঝাচ্ছে যে আপনি যে কন্টেন্ট গুলো অ্যাক্সেস করতে চাচ্ছেন তার পারমিশন আপনার নেই। তাহলে কিন্তু আমরা এখানে ইজিলি বুঝতে পারলাম যে আমাদের এখানে 403 ফরবিডেন এররের বিষয়টা মানে কি কাজ করে। বাস, তারপরে এখন এটা কেন হয় সেই আমাদের সম্ভাব্য কারণগুলো আমরা জানি। তাহলে এখন কারণের মধ্যে প্রথমে কি লিখছে, যে এখানে অনুমতির সমস্যা, যে আপনি যে ওয়েবসাইটটি অ্যাক্সেস করার চেষ্টা করছেন সেটিতে প্রবেশের অনুমতি নেই। বাস, তারপরে কি আইপি ব্লক, আপনার আইপি অ্যাড্রেস ব্লক করা হতে পারে, যে এখন যে কি আমি যে এই সাইটে ঢুকতে পারতেছি না, সেক্ষেত্রে আমার আইপি অ্যাড্রেসটা ব্লক হতে পারে, ব্লক করা হতে পারে, এরকম বিষয় কিন্তু বলছে, এরকম কারণ হতে পারে। তারপরে ভুল লগ ইন তথ্য, কিছু ওয়েবসাইট লগ ইন না করলে অ্যাক্সেস দেয় না, এই বিষয়টা। তারপর বলছে কি, যে
HTXS কনফিগারেশন ওয়েবসাইটের সার্ভার ফাইল ভুলভাবে সেটআপ করা হলে এই ত্রুটি দেখা দিতে পারে। তারপরে 5 নম্বরে কি, যে ফাইল অনুমতি সমস্যা, ওয়েবসাইটের ফাইল বা ফোল্ডার সঠিকভাবে পারমিশন সেট না করলে এই সমস্যা হতে পারে। তাহলে এখন কি কি কারণে এই যে 4034 ফরবিডেন এররটা আসে সেটা কিন্তু আমরা সম্ভাব্য কারণগুলো আমরা এখান থেকে জানলাম। বাস এখন এটা সমাধানের উপায়টা আমরা এখানে কি লেখা আছে, যে পেজটি রিফ্রেশ করুন, মানে কন্ট্রোল প্লাস F5 দিয়ে কি রিফ্রেশ করার কথা বলছে। তাও দ্বিতীয় নম্বরে কি বলছে, VPN ব্যবহার করে দেখুন যদি আইপি ব্লকের সমস্যা হয়, আইপি যদি ব্লকের বিষয় থাকে এক্ষেত্রে আমরা VPN ব্যবহার করে দেখতে পারি যে এই সমস্যাটা দূর করা যায় কিনা। তারপরে বলছে কুকি এবং ক্যাশ ক্লিয়ার করুন। তারপরে লগ ইন করার প্রয়োজন হলে কিনা দেখুন, লগ ইন করার প্রয়োজন হলে করতে হবে কিনা সেটা বলছে দেখার জন্য। বাস তারপরে এখানে কি দেওয়া আছে, ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন যদি এটি আপনার নিজের না হয়। তো এই বিষয়গুলোর মাধ্যমে এখান থেকে এই সমস্যাটা সমাধান করা যায়। তো এটা আমরা এখান থেকে জানলাম। তো এখন ধরুন আমরা এখান থেকে তো এগুলো জানলাম, এখন যদি মনে করেন আমি একটু গুগল থেকে সার্চ দিই, ধরুন আমি এখান থেকে এই যে এটুকু আমি 403 ফরবিডেন এরর, আমি এইটুকু এখান থেকে লেখাটুকু কপি করলাম। কপি করার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে গুগল থেকে একটু সার্চ দিই, এটা লেখা আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম। এখন গুগলের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে কিন্তু এখানে ধরুন এটা চলে আসছে, দেখেন এই 4034 ফরবিডেন এররটাকে এই যে সুন্দরভাবে লেখা আছে। তো এখান থেকে লেখাটা আপনার ইংরেজি পড়ে যদি বুঝতে না পারেন তাহলে আপনি সুন্দরভাবে এখান থেকে সিলেক্ট করে আপনি কপি করে আপনি চলে আসবেন গুগল ট্রান্সলেটে, বাস translate.google.com এসে বলবেন, পেস্ট করে দিবেন। বাস পেস্ট করার পরে ইংলিশ থেকে বাংলায় চলে আসছে, দেখেন সুন্দরভাবে লেখা আছে 403 ফরবিডেন। ত্রুটির অর্থ হলো আপনার ওয়েব সার্ভার কোনো নির্দিষ্ট রিসোর্স অ্যাক্সেসের করার অনুমতি নেই, প্রায়শই সার্ভার সাইড সীমাবদ্ধ বা ভুল ব্যবহারকারী এখানে প্রমাণাধিকারণের কারণে। বাস এই যে সুন্দরভাবে লেখা আছে, এটা আপনার ইজিলি ইংরেজি না বুঝতে পারলে বাংলা করে দিতে পারেন। বাস তারপরে আমরা এখান থেকে সমরে ক্লিক করার পরে দেখেন হোয়াট ইট মিনস, এখানে ধরুন যে এখানে যে নিচে আর বিষয় দেওয়া আছে এটা বলতেছে। তো এখন এই যে হোয়াটস ইস মিন, এটা দ্বারা কি বোঝায়, যে ইনসাফিসিয়েন্ট পারমিশন, তারপরে সার্ভার সাইড কনফিগারেশন, তারপরে ফায়ারওয়াল রুলস। তো এগুলো মনে করেন যে এগুলো কি বোঝাইছে, এখান থেকে এগুলা মানে কি কি কারণবশত হইতে পারে সেই বিষয়গুলো কি। তারপরে অথেন্টিকেশন ইস্যু, তারপরে এই যে এখানে আছে মিস কনফিগারেশন, হট লিঙ্ক প্রোটেকশন। তো এখান থেকে এই বিষয়গুলো এখান থেকে ধরুন থাকলে আমাদের 403 ফরবিডেন এররটা আসে সেটা বলছে এখানে। তারপরে এগুলো আপনারা বুঝতে না পারলে, ইংরেজি অর্থ না বুঝে বুঝতে পারলে বলছে আপনারা সিলেক্ট করে কপি করে সুন্দরভাবে আপনার ট্রান্সলেট এসে এখানে নিচে একটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই যে এখান থেকে দেন এটা সমস্ত বিষয়গুলো যেগুলো পড়বেন বাংলায় পড়লে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তারপর নিচে আসলে যে হাউ টু ফিক্স, এখানে বলছে কি কিভাবে আমরা আমাদের যে ওয়েবসাইটের ভিজিটরের জন্য এটা আমরা ফিক্স করতে পারি। সেই ক্ষেত্রে যে রিফ্রেশ দা পেজ, তারপরে চেক দা ইউআরএল চেক করা বলছে, তারপরে আপনার এই ব্রাউজারের যে থাকবে আপনার ক্যাশ থাকবে কুকিজ থাকবে সেটা ক্লিয়ার করা বলছে। তারপরে VPN এর যেটা আমরা আগে বললাম VPN ইস্যু চেক করতে বলছে। তারপরে কন্টাক্ট ওয়েবসাইটের যে ওনার থাকবে তার সাথে কন্টাক্ট করা বলছে। তারপরে হাউ টু ফিক্স ফর ওয়েবসাইট ওনার ডেভেলপার, আগেরটা হচ্ছে ভিজিটরের জন্য কিভাবে ফিক্স করতে হবে সেটা, আর নিচেরটা হচ্ছে এখন ওয়েবসাইটের যে ওনার থাকবে ডেভেলপার থাকবে সে কিভাবে ফিক্স করবে সেই বিষয়টা জন্য যেখানে বলে দিছে রিভিউ সার্ভার কনফিগারেশন, ভেরিফাই ইউজার পারমিশন, চেক ফায়ারওয়াল রুলস, তারপরে যে রিভিউ হটলাইন প্রোটেকশন, তো ডিঅ্যাক্টিভ এন্ড রিঅ্যাক্টিভ প্লাগইন, ডিঅ্যাক্টিভ সিডি ওনার, এই যে বিষয়গুলো ধরেন যে এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের ডেভেলপার ওনারের দিক থেকে আর আগেগুলো ভিজিটরের দিক থেকে যে আপনার এটা ফিক্স করার জন্য। তো এগুলো আপনার এটা পড়বেন, সময় না পড়লে এই বিষয়গুলো আপনাদের নলেজ হবে যে এই 403 ফরবিডেন এররের বিষয়টা কি, সেটা কেন হয়, সেটা কিভাবে আমরা ফিক্স করতে পারি, সেই বিষয়গুলো এখান থেকে আপনারা পড়লে জানতে পারবেন। তারপরে বলছে ইংরেজি বুঝতে না পারলে আপনার টোটাল বিষয়গুলো এখান থেকে কপি করে নেবেন, কপি করে আপনি কপি করুন, কপি করার পরে যা বলছে এখানে গুগলের ট্রান্সলেট এসে আপনি এখান থেকে শুধু পেস্ট করে দিবেন। বাস এখানে এসে পেস্ট করে দিলে আপনার সমস্ত বিষয়গুলো এখান থেকে আমি এটা লিখে দিচ্ছি, বাস এই যে সমস্ত বিষয়গুলো চলে আসছে, এখন আপনারা পড়লে বুঝতে পারবেন। বাস আমরা এই বিষয়ে জানলাম যে এখান থেকে আমাদের যে এই যে 403 ফরবিডেন আমাদের এই বিষয়টা কি, তারপরে এটা আমাদের কেন সম্ভব, কারণগুলো কি, পাশাপাশি কিভাবে আমরা সলভ করতে পারি মানে ফিক্স করতে পারি সেই বিষয়গুলো জানলাম। তাহলে এখন আমরা থিওরিটিক্যাল কিন্তু এখান থেকে আমরা অনেক কিছু জানলাম। তো এখন থেকে আমরা প্র্যাকটিক্যালি এখন এটা আমরা কি সলভ করার বিষয় দেখবো। তো এখান থেকে ধরেন আমাদের এটা যে সলভ করার জন্য এখন আমাদের কি করতে হবে, যে এখান থেকে আমাদের যেহেতু এটা আমরা এখন সলভ করার জন্য কি করতে হবে, আমাদের যে হোস্টিং সার্ভার মানে আমাদের যে এখন হোস্টিং আছে সেটা আমরা কোথায় চলে যাবো, আমাদের সি প্যানেলে। তো এখন আমরা সি প্যানেল থেকে যে আমাদের এই কাজটা কি করতে হবে, আমাদের সলভ করতে হবে। তাহলে এখন আমরা আমাদের সাইডের সি প্যানেলে আসি, আসার জন্য নতুন ট্যাব খুলে আমার এখানে সাইডের আমি ডোমেনের নামটা লিখবো, লেখার পর আমি কি লিখবো এখানে সি প্যানেল, বা সি প্যানেল লিখে আমি এন্টার প্রেস করি। এখন আমার সি প্যানেলের অপশনটা আসুক, বাস আমার এখানে সি প্যানেলের অপশনে চলে আসলাম। আসার পরে এখন আমার কি করতে হবে, এখন আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। এখন আমি এখানে আমার এই সি প্যানেলের ইউজার নেমটা আমরা দিচ্ছি, ইউজার নেমটা দেওয়ার পর আমি পাসওয়ার্ডটা আমার কপি করা আছে, পাসওয়ার্ডটা আমি পেস্ট করে দিলাম।
দেওয়ার পর আমরা লগইনে ক্লিক করি। বাস আমি আমার এখানে কোথায় চলে আসলাম, আমার এখানে সি প্যানেলে চলে আসলাম। আসার পরে ধরুন এখন আমাকে এখানে কি করতে হবে, যে এখান থেকে ধরুন আমি নিচ দিকে আসবো, এখান থেকে নিচ দিকে আসবো, আসার পর একটা নিচ দিকে এসে আমরা চলে যাব ফাইল থেকে আমরা ফাইল ম্যানেজারে। এই যে নিচে ফাইল দেওয়া আছে, আমরা এই ফাইল ম্যানেজারে ক্লিক করি। বাস ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখন এখান থেকে আমি কোথায় আসতে হবে, আমি একটু নিচ দিকে আসবো। আসার পরে এই যে পাবলিক HTML আমার যেটার রুট ডিরেক্টরি, আমার সাইডের রুট ডিরেক্টরি এই যে পাবলিক HTML এখানে চলে আসবো। আসার পরে ধরুন এখন এখান থেকে আমার এই পাবলিক HTML এর ভিতরে আমার এখানে এই যে যতগুলো এখানে ফাইল ফোল্ডার আছে, তো এই ফাইল ফোল্ডার গুলো আমি এখান থেকে প্রথমে কি করবো, সিলেক্ট হলে যে সিলেক্ট করবো, আমি সিলেক্ট হলে ক্লিক করলাম বা সিলেক্ট হয়ে গেল। বা সিলেক্ট হওয়ার পরে এখন আমি কি করব, এখান থেকে কিবোর্ড থেকে আমি কন্ট্রোল কি চাপ ধরে রাখবো, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রাখলাম। রাখার পরে এখান থেকে আমি কি করব, এই যে আমার WP কন্টেন্ট এই যে ফোল্ডারটা আছে এখানে আমি ক্লিক করব, এটা ক্লিক করব। তারপরে আমি একটু নিচ দিকে আসবো, আসার পরে তারপরে এই যে wp-config.php আমার এই ফাইলটা আমি এখান থেকে ক্লিক করলাম। বাস আপনারা কন্ট্রোল কি চাপ ধরে রেখে এই যে wp-config.php তারপর উপরে যে WP কন্টেন্ট এই ফোল্ডারটা, এই দুইটা এখান থেকে আমরা কি করব, ক্লিক করে আমরা উঠাই দেওয়ার পরে আর এখানে বাকি যে এইগুলো ফাইল ফোল্ডার করে সিলেক্ট থাকবে, থাকার পরে এগুলো আমি কি করবো, এখন ডিলিট করে দিব। আর ডিলিট করার জন্য আমি এখান থেকে এই যে উপরে ধরুন লেখা আছে ডিলিট, এই যে উপরে লেখা আছে ডিলিট, আমি ডিলিটে ক্লিক করলাম। পাস করার পরে এখন আমি কি এটা পার্মানেন্ট ডিলিট করবো কিনা, পার্মানেন্ট ডিলিট করতে গেলে এই যে এখানে টিক মার দিতে হবে। তাহলে আমি ধরুন পার্মানেন্ট ডিলিট করে দেবো, আমি এটা সিলেক্ট করে আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। বাস আমার কিন্তু ধরুন পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। তাহলে শুধুমাত্র WP কন্টেন্ট ফোল্ডারটা আছে আর wp-config.php এই ফাইলটা আছে, আমি এই দুইটা রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আমার কি করতে হবে, এই দুটো রাখার পরে এখন আমাকে চলে আসতে হবে কোথায়, এখান থেকে ধরুন আমি চলে আসবো আমাদের এই যে এখানে আমি কন্ট্রোল প্যানেলে চলে আসবো। বাস আসার পরে এখান থেকে আমি একটু নিচ দিকে আসবো, আমি নিচ দিকে আসি, আমি আরো নিচ দিকে আসি। আসার পরে এই যে এখানে ধরুন এই যে আমার লেখা আছে সফটওয়্যার, এই যে সফটওয়্যার ক্লাস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, এখানে আমি একটু নিচ দিকে আসি, আরো নিচ দিকে আসি। আসার পরে এই যে এখান থেকে আমি এই যে ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমি ধরুন ইনস্টলের কাজটা করতে পারি বা সেখান থেকে যাই করতে পারি। তাহলে ধরুন আমি এখান থেকে যাই, আমি এই যে ওয়ার্ডপ্রেস আমি এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন কিন্তু আমার এখানে এই যে ইনস্টল করা অপশনটা চলে আসলো। আসার পরে আমি এখান থেকে কি করবো, সরাসরি এখন আমি ইনস্টলে ক্লিক করবো। বাস ইনস্টলে ক্লিক করার পরে এখন আমি নিচ দিকে আসি। আসার পরে কিন্তু এখানে আমি যে ইনস্টল করার জন্য এখান থেকে আমি এই যে আমার এখানে যে কোন প্রোটোকল কিভাবে রাখবো, এখানে কিন্তু আমার ডিফল্ট HTTPS মানে এটা দেওয়া আমার অলরেডি আছে। এখন আপনারা চেঞ্জ করতে পারেন, আমার চেঞ্জ করবো না, আমার যেটা আছে আমি ধরুন এইটা রাখবো। রাখার পরে এখানে আমার ডোমেনের নাম, বাস তারপরে কিন্তু এখানে আমার ইন ফোল্ডার, তো ইন মানে ডিরেক্টরি, এখানে কি হবে আমার এই যে আমি যে এখানে এই যে পাবলিক HTML এর ভিতরে কিন্তু আমার একটা ডিরেক্টরি ও ফোল্ডার তৈরি হবে। যদি আমি কি করি, এই যে এখানে ধরুন এই যে WP আমি যেই ফোল্ডারের নামটা দিব মানে ডিরেক্টরি নাম দিব, সেটা কিন্তু আমার এখানে চলে আসবে, তার ভিতরে ফাইল অন্যান্য ফোল্ডারগুলো থাকবে। তো এখন ধরুন আমি এখান থেকে কি করব, এখানে একটা ডিরেক্টরি নাম দিব। তো এখানে ধরুন আমি নামটা কি দিলাম, যেহেতু আমি ফিক্স করবো ধরুন আমি নামটা দিলাম ফিক্স, এই নামে দিলাম, যেহেতু আমি ফিক্স করার কাজটা করতেছি তা সেই ক্ষেত্রে আমি ফিক্স এই নামে ফোল্ডারটা রাখলাম। তো এটা আমি কেন রাখলাম এই বিষয়গুলো ধরুন আমি ইনস্টল করি, তারপর আপনারা কাজ ভিডিওটা দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন যে এটা আমি কেন এখানে এই নামটা দিলাম, ইন ডিরেক্টরি নামটা। বাস এখন এইবার দেখানোর পরে এখানে বাসন এগুলো সব ঠিকই থাকবে। বাস এখন শুধু আমি ডিরেক্টরি নামটা দেওয়ার পরে এখন আমি এখান থেকে নিচ দিকে চলে আসবো। বাস এখানে আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নাই। বাস আমি নিচ দিকে এসে সরাসরি এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করবো, আমি ইনস্টল ক্লিক করলাম, আমার এখানে ইনস্টল হওয়া শুরু হইলো। আমরা একটু ওয়েট করি, ইনস্টল হয়ে যাবে। বাস আমাদের এখানে ইনস্টল কমপ্লিট হয়ে গেল। বাস আমার এখানে কি গেল, ইনস্টল কমপ্লিট হয়ে গেল। ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এখন আমি চলে আসবো কোথায়, আমার এই যে এখানে যেখানে আমি পাবলিক HTML ছিলাম আমি এই যেখানে আসবো। আসার পরে এখন আমি ইনস্টল করার পরে কি করবো, এখানে আমি একটা রিলোড দিব। আমি রিলোডটা দেওয়ার জন্য এই যে উপরে ধরুন এই যে রিলোড লেখা আছে, এই যে উপরে আসলে এই যে উপরে রিলোড লেখা, আমি এখান থেকে এই যে রিলোড, আমি রিলোডে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমার এই যে ফিক্স ফোল্ডারটা চলে আসছে, আমি রিলোড দেওয়ার সাথে সাথে এখানে ফিক্স ফোল্ডার চলে আসছে। কারণ কেন, আমি যেহেতু অলরেডি এখানে ইনস্টল করলাম, ইনস্টল করার পরে ধরুন আমার এই যে এখানে ধরেন ডোমেনের পরে যে ফিক্স, এখানে কিন্তু এটা নামটা আছে, আর এই যে নামটা যেটা আছে এই ফিক্স, এই ফিক্সের এই নামটা কিন্তু এই যে এখানে আমার এখানে ফোল্ডার হিসেবে চলে আসছে রিলোডের সাথে সাথে। এখন এই ফিক্স ফোল্ডার এটার ভিতরে আমরা এখানে কি করি, এটা আমরা এখান থেকে ক্লিক করি। ক্লিক করার পরে এখন থেকে আমি কি করব, ওপেন করব। তাহলে ওপেন করার জন্য আমি এটার মধ্যে এখন আমি ডাবল ক্লিক করি। বাস আমার এখানে এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন এখান থেকে আমরা কোন বিষয়গুলো আমরা ডিলিট করে দিব, আমি একটু যে আপ ওয়ান লেভেলে যাই। আগে আমাদের WP কন্টেন্ট আর WP config.php এই ফাইল ফোল্ডার দুটো ছিল। তাহলে আমি যখন এখন যদি এই ফিক্স ফোল্ডারে যাই,
বাস এটার মধ্যে আমি নতুন করে ইনস্টল করলাম। তাহলে আমার এখানে এই wp কন্টেন্ট আর এই যে wp config.php এই দুইটা প্রয়োজন নেই, এই দুইটা তোমার অলরেডি আগেই আছে। তাহলে আমি এখানে যতগুলো ফাইল ফোল্ডার আছে এই ফিক্সের ভিতরে, এর ভিতর থেকে আমি শুধুমাত্র এই যে wp কন্টেন্ট বাস এটা সিলেক্ট করলাম। তারপর কিবোর্ড থেকে আমি কন্ট্রোল কি চাপ ধরে রেখে এই যে wp config.php আমি এই ফাইলটা সিলেক্ট করব। এই দুইটা সিলেক্ট করার পরে এখন আমি এই যে উপরে ডিলিট লেখা আছে এই ডিলিটে ক্লিক করলাম। বাস এখন আমি এটা পার্মানেন্টলি ডিলিট করে দেব। তাইলে আমি এটা সিলেক্ট করে দিয়ে আমি কনফার্মে ক্লিক করি। এখন আমার পার্মানেন্টলি কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল এই ফাইল ফোল্ডার দুইটা। বা ডিলিট হওয়ার পরে এখন যে বাকি যে ফাইল ফোল্ডারগুলো আছে আমার ফিক্স ফোল্ডারের ভিতরে, এখন আমি সবগুলো এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি মুভ করব। তো মুভ করার জন্য আমাকে এই যে এখানে মুভ, এই যে মুভ লেখা আছে আমি এই মুভে ক্লিক করব। বাস করার পরে এখন আমাকে এই যে পাবলিক HTML এর পরে ফিক্স ফোল্ডার আছে, তাহলে আমাকে এখানে ফিক্স ফোল্ডার তো অলরেডি আছে, তাহলে আমি এটা কোথায় মুভ করব, আমার সরাসরি পাবলিক HTML এর ভিতরে। তাহলে আমি এখান থেকে এই ফিক্স ফোল্ডারটা যেটা আছে এটা আমি ডিলিট করে দিলাম। বা ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে মুভ ফাইলে ক্লিক করি। বাস আমার এখান থেকে মুভ হয়ে গেল। এখন যদি আমি আপ ওয়ান লেভেলে ক্লিক করি, এই দেখেন আমার এখানে চলে আসছে, এই যে এখানে ফাইল ফোল্ডারগুলো চলে আসছে। এখন এই ফিক্স ফোল্ডার আমি গেলে কিন্তু দেখবেন এটার ভিতরে কিছুই নেই, ফাঁকা, কিছুই নেই। এখন আমি কি করব, আমি এই ফিক্স ফোল্ডারটা এখান থেকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে ডিলিট করে দিব। এটা পার্মানেন্ট ডিলিট করে দিলাম, এটা আমার এখন প্রয়োজন নাই। বাস আমার এখানে কিন্তু এখন কাজটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন দেখি যে আমার সাইটটা মানে কি হয়েছে কিনা, এই 403 প্রবলেমটা আমার এখান থেকে মানে ক্লিয়ার হয়েছে কিনা, এটার প্রবলেমটা ফিক্স হয়েছে কিনা সেটা দেখার জন্য আমার এই যে 403 ফরবিডেন যে পেজটা আছে সাইডে, এখন আমি যদি কি করি এখান থেকে একটু রিলোড দিই, তাহলে আমি এই যে রিলোডে ক্লিক করলাম। বাস এখন আমি রিলোডে ক্লিক করলাম, করার পরে দেখি এই দেখেন আমার কিন্তু wp অ্যাডমিন আমাকে লগইন করার অপশন চলে আসছে। তারপর এখন যদি মনে করেন সরাসরি আমি কি করি, এখান থেকে আমার সাইটটা লিখি, এই যে লিখলাম h1xyz, আমি লিখে এন্টার প্রেস করি। বাস করার পরে দেখেন আমার সাইটের মধ্যে যে কাজগুলো করা ছিল সেই কাজগুলো সহকারে চলে আসে। দেখেন তাহলে আমার এই সাইটটার মধ্যে এখানে যেই আমার এখানে ই কমার্স সাইটে একটা ডেমো করা ছিল সেটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে। আর 403 ফরবিডেন এররটা চলে গেল, ফিক্স হয়ে গেছে, পাশাপাশি আমার সাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনার কাজটা সলভ করতে পারেন। তারপর এখন আমরা এটা ঢুকতে যাই। বাস এখন আমার ইউজার নেমটা পাসওয়ার্ডটা দিচ্ছি আমি। বাস দেওয়ার পরে আমি এখন লগইনে ক্লিক করি। লগইনে ক্লিক করার পর এদিন আমি কি সাইডে ড্যাশবোর্ডে চলে আসলাম। বাস এখন কিন্তু আমার আগে যেরকম ছিল সেম বিষয়গুলো, সব বিষয়গুলো আমার ওকে আছে, কোনো কিছু আমার প্রবলেম হয় না। আমার আগে যেরকম সাইটটা ছিল সেরকম চলে আসছে, পাশাপাশি কিন্তু আমি এটা ড্যাশবোর্ডে চলে আসলাম। তাহলে কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে কিভাবে আমাদের এখান থেকে পার্মানেন্ট ভাবে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যে আমাদের কি এই 403 যে আমাদের ফরবিডেন প্রবলেম হলে কিভাবে সেটা আমরা সলভ করতে পারি, তারপরে কেন হয় কি বিষয় সেটা কিন্তু আমরা জানলাম। এখন আমাদের এখান থেকে সাইডে যে পেজগুলো আছে, যেমন আমি এখান থেকে যে কোনো একটা পেজ যাই, পেজে গেলে কিন্তু 404 নট ফাউন্ড পেজটা দেখাচ্ছে। আবার আমি ব্যাকে যাই, যার পর আমি যদি এভরিথিং মানে আমি এই সব পেজটায় যাই, এখানে কিন্তু এই সব পেজটা কিন্তু এখানে শো করতেছে না। তো এখন কিন্তু আমার সাইটটা ওপেন হইলো, কিন্তু সাইটের ভিতরে পেজগুলো কিন্তু আমার ওপেন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা আমাকে সলভ করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আবার এখান থেকে সি প্যানেলে আসতে হবে। আসার পরে এই যে htxs আমার এই ফাইলের ভিতরে যে কোডগুলো আমাকে একটু চেঞ্জ করতে হবে। তাহলে এখন সেই ক্ষেত্রে আমি htxs ফাইলটি আমি সিলেক্ট করলাম, করার পর আমি কি এই যে এডিট এখানে বা মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এডিট আসতে পারেন, এই যে এডিট, বা আমরা এই যে এডিট অপশনে ক্লিক করি, তারপর আবার এডিটে ক্লিক। বাস এডিটে ক্লিক করার পরে এই যে কোডগুলো দেওয়া আছে এগুলো আমাকে এখানে রাখা যাবে না, এগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তাই এখন এই কোডগুলো ডিলিট করে আমরা কি করব, আমাদের অন্য যে কোডগুলো আছে যেগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে htxs এর কোডগুলো থাকে সেগুলো আমি নিয়ে আসবো। আইনা কি করবো, এখানে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। তা সেই কোডগুলো আমি কোন জায়গা থেকে নিয়ে আসবো, আমি যদি গুগল থেকে সার্চ দিই, এখানে আমি কি লিখে সার্চ দিব, আমি লিখবো কি ডিফল্ট htxs কোড ফর ওয়ার্ডপ্রেস। আমি এখানে এই কিওয়ার্ডটা লিখবো, বাস ডিফল্ট.htxs কোড ফর ওয়ার্ডপ্রেস। এটা লেখার পরে এই ধরুন আমার এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্স, তারপর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট স্টক এক্সচেঞ্জ, তো এই সাইটগুলো থেকে আপনি কোডটা নিতে পারেন। তাহলে আমি এখানে এইগুলো আমি এখানে ধরেন যে কি এটা লিঙ্কটা আমি আলাদা টিপ ওপেন করি, তারপরে এইটা আমি ওপেন করি, বাস দুইটা ওপেন করলাম। ওপেন করার পরে এই যে এখান থেকে আমার যে ডিফল্ট htxs ফাইল ফর ওয়ার্ডপ্রেস, আমি একটু নিচ দিকে আসলে এই যে ধরুন আমার এখানে যে কোডটুকু দেওয়া আছে, এই যে এখানে ধরুন আমার এটা কি ওয়ার্ডপ্রেসে যে আমাদের htxs ডিফল্ট কোডটা এই যে এখানে দেওয়া আছে। আবার আমি এই সাইটে আসি, আসার পরে কিন্তু এখান থেকে আসলে একটু নিচ দিকে আসলে দেখবেন এখানে দেওয়া আছে এই যে এখানে সেম বেসিক wp, এখান থেকে যে কোডটা ডিফল্ট কোডটা এই যে এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, বা আপনি চাইলে এই যে এখান থেকে এটার মধ্যে এসে এখান থেকে নিতে পারেন। তাহলে আমি এই যে কোডটুকু এখান থেকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম,
কপি করার পরে এখন আমি আমার htaccess ফাইলে আসবো। আসার পরে এই যে এখানে যে কোডগুলো দেওয়া আছে এখানে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, করে আমি ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। তারপরে যেটা আমি কপি করছি এটা পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে এখন আমাকে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ করতে হবে। বাস আমি সেভ করলাম। সেভ করার পরে এখন যদি মনে করেন আমি আমার সাইডে আসি, আসার পরে একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পরে এখন ধরুন আমার এখান থেকে যে কোনো পেজে আমি যাই, যেমন আমি অ্যাবাউট পেজে গেলাম। বাস অ্যাবাউট পেজে যাওয়ার পরে আমাদের অ্যাবাউট পেজটা দেখেন ওপেন হয়ে গেল। আমি যদি কন্ট্যাক্ট পেজে যাই, দেন আমার এখানে এই কন্ট্যাক্ট পেজটা ওপেন হয়ে গেল। এখন কিন্তু পেজগুলো কাজ করতেছে। তারপর আমি যদি মনে করেন উপরে এখান থেকে ধরেন আমি একটা যে কোনো পেজে যেমন এভরিথিং পেজে গেলাম, মানে এটা আমাদের সব পেজ। এখান থেকে বলছে সামথিং বিগ ইজ ব্রিং অর স্টোর ইন ওয়ার্কস এন্ড উইল বি লঞ্চিং সুন। তাই আমাদের এটার মধ্যে কোনো কাজ চলতেছে, বাস হয়তো বা এই ক্ষেত্রে এটা আসতেছে না, এটা ধরেন যে কি লঞ্চিং শীঘ্রই লঞ্চ করবে। তাহলে আমাদের কিন্তু এটা কোনো প্রবলেম না, আমাদের যে প্রবলেম ছিল সেটা কিন্তু আমরা ফিক্স করে দিলাম আমাদের পেজের জন্য। তাহলে এগুলো ওপেন হচ্ছে, এগুলো ওপেন হবে, এগুলোর মধ্যে অন্য কোনো কাজ চলতেছে। যেহেতু আমার একটা ডেমো সাইট, আমি এটা কোনো জায়গা থেকে এখানে কি করছি, আমার এই ডেমো সাইটটা আমি এখানে ধরেন যে আমি ইনস্টল করছি, তো সেই ক্ষেত্রে এটার কাজ হয়তো বা চলতেছে, এই কারণে এটা আসতে সময় নিচ্ছে। আমি আবার একটু ক্লিক করে দেখি, বাস এখন আসতেছে না। বাস এটা কিন্তু অন্যান্য পেজগুলো ওপেন হচ্ছে, মানে আমার পেজগুলো ওপেন করার জন্য আগে যেমন 404 আমার যে এররটা আসতো সেই এররটা কিন্তু এখন ধরুন কোনো ক্লিক করলে কোনো পেজের মধ্যে আসতেছে না। মানে 404 আমার কিন্তু এরর এখন আর নাই, আগে ছিল। কারণ এখন যে প্রবলেমটা দেখাচ্ছে এটা হচ্ছে মনে করেন এই সাইডের মধ্যে কাজ হতেছে, হয়তো বা সেই রকম কোনো সমস্যা বলছে এটা লঞ্চিং করবে সুন, এটা আপনার খুব শীঘ্র লঞ্চ করবে এটা বলতেছে এখানে। তাহলে এখন কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল। মানে 404 যে নট ফাউন্ড মানে পেজ ওপেন না হওয়ার যে সমস্যা সেটা আমরা দূর করে দিলাম। কিভাবে আমরা htaccess এর আমরা এই যে এখানে যে কোডগুলো আছে, যে ডিফল্ট কোডটা থাকে সেটা আমরা কপি করে আমার আগের কোডগুলো ডিলিট করে পেস্ট করে সেভ করে দিলাম। পাস করার পরে কিন্তু আমার এখানে ধরুন কাজটা হয়ে গেল। তাহলে আমার এখানে কাজটা হয়ে গেল, তাহলে আমার এখানে সলভ হয়ে গেল এই ব্যাপারটা। তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা কি দেখলাম, যেখানে আমাদের আজকের ভিডিওতে আমাদের 403 ফরবিডেন আমাদের এই প্রবলেমটা কি, তারপরে এই প্রবলেমটা আমরা এখানে যে কেন হয়, তারপরে এটা আমরা কিভাবে ফিক্স করতে পারি। বাস এটা ফিক্স করার পর তারপরে আমাদের এই পেজের মধ্যে 404 আমাদের এই নট ফাউন্ড আমাদের এররটা আসলে সেটা কি হবে htaccess, তো এই ফাইলের মাধ্যমে আমরা সেটাও সলভ করতে পারি, সেটাও কিন্তু দেখলাম। বাস এইভাবে তাহলে মূলত আমরা আমাদের এখান থেকে আমরা এই কাজটা করতে পারি, আমাদের 403 ফরবিডেন আমাদের এররটা আমরা সলভ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই SEO ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 20 ফিক্স 403 ফরবিডেন এরর অন ওয়ার্ডপ্রেস পার্মানেন্টলি, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।